সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। গাব খান যে চ্যানেল, সেই চ্যানেলের এখান থেকে, এটা হচ্ছে আমাদের ঝালকাঠি জেলার গাব খান যে চ্যানেল, যেটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিল এই চ্যানেলটি। সেই চ্যানেলে আজকে আমি গিয়েছিলাম বুদ্ধির বাজার এর কাছাকাছি। এখান থেকে জিনুহার বাজার মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এইটা কিন্তু সেই গাব খান চ্যানেল, এবং এই চ্যানেলটা হয়ে খুলনার সাথে দূরত্ব কমিয়েছে এই চ্যানেলটা। এবং এখানকার সবচেয়ে বড় বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ যে আপনার এই নদীটা, এই নদীটার কারণে কিন্তু মানুষের যাতায়াত যোগাযোগ অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনারা দেখছেন এমএসসি বাংলার মিলন, একটা বিশাল শিপ, এত বড় শিপ যে নদীতে চলে, সে নদীর গভীরতা সম্পর্কে হয়তো দ্বিতীয়বার বলার আপনাদের কিছু নেই। এপাশে কিন্তু পশ্চিম সাইড সানসেট টাইম, এটা সানসেট হচ্ছে। আর এই কিন্তু আপনার জিনুহারে অবস্থান করছে, কিন্তু আমি গিয়েছিলাম বুদ্ধির বাজারের এলাকা। এখানে আছেন এমথি মমতাজ আলম, এটাও কিন্তু একটা কার্গো, সেটা কিন্তু মাল লোডের কারণে অনেকটা নিচে চলে গেছে, পানির নিচে। আর এইটা হচ্ছে মাল লোডহীন অবস্থায় আছে, যার কারণে এটাই। আর এখানকার যে ন্যাচারাল যে পরিবেশ, সে পরিবেশটা অত্যন্ত চমৎকার, অত্যন্ত মনোমুগ্ধকর। এবং সবচেয়ে আরও একটা দারুণ কথা বলবো, সেটা হচ্ছে ওই পারে কিন্তু শেখেরহাট বাজার। এই যে দেখুন, এই শেখেরহাট, এই যে জায়গাগুলো দেখছেন, এইটা কিন্তু শেখেরহাট বাজার। তো আমি এমন একটা জায়গায় অবস্থান করছি, যদি ওই পারে আমি শেখেরহাট পার হই, তাহলে কাউখালী আমার পড়বে হলো, কাউখালী হাইয়েস্ট গেলে 10 কিলো। আর এখানে যে ন্যাচারাল যে বিউটি, সেটা দেখুন। বরিশাল অঞ্চল বা বরিশালের যে এলাকা এত সুন্দর, এত সুনিপুণ শিল্পীর হাতে তৈরি করা, মহান সৃষ্টিকর্তার, সেটা এইসব জায়গায় না আসলে বোঝা যায় না। আসলে অনাবিল সৌন্দর্য লীলাভূমি বলা হয় বরিশালকে। জীবন্ত দাস, কামিনী সুন্দর, এরা জন্মগ্রহণ করেছেন এই মাটিতে। আসলে এই মাটিকে তারা জন্মগ্রহণ করে সারা বিশ্বের কাছে আলোকিত করেছেন বরিশাল অঞ্চলকে। এটা আমার ড্রাইভ যান গাড়ি। তো এইটাই ছিল আজকের মূলত আপনাদের দেখানোর জন্য। আর এখানে বাম পাশে দেখুন, যেহেতু পৌষের শেষের দিকে এবং বিলে প্রচুর ধান কাটার ধুম চলেছে, প্রচুর কৃষক এখন বিলে আছে, ধান কাটা চলছে। তাল গাছগুলো দাঁড়িয়ে আছে এক পায়ে, তারা সাক্ষ্য দিচ্ছে, ইতিহাসের সাক্ষী। তারা কিন্তু বলছে যে কত ভাঙন, প্রতিঘাত মাথায় নিয়ে আমরা এখনও টিকে আছি গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে। চলে গেল একটা শিপ, এদিকে সানসেট। এই গাছটার মৃতপ্রায় অবস্থা, কারণ এই গাছটা দীর্ঘদিন ভাঙনের সাথে লড়াই করে সে তার অন্তিম সময়ে অবস্থান করছে। পশ্চিম থেকে সরাসরি পূর্ব দিকে অবস্থান করলে এই হলো অবস্থান। এই যে শিপ যেদিকে যাচ্ছে, এ কিন্তু গাব খান ব্রিজের তল দিয়ে ডাইরেক্ট কীর্তনখোলা নদীতে পড়বে। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলাকে ভালোবাসবেন, এটাই হচ্ছে আমাদের আজকের একটা অন্তিম সময়। সেটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে, সানসেট।